হ্যালো, আজকের ব্লগটা অনেকটাই দেরি হয়ে গেল শুরু করতে করতে। হয়তো কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ না। আছি হচ্ছে একদম রাস্তার ধারে। দেখো এখানে একটা ধাবা আছে, রাহুল, এই যে রাহুল হিন্দু ধাবা। তো যাই হোক, আমরা আজকে বিষ্ণুপুরে ছিলাম অন্নপূর্ণা হোটেলে। সেখানে আমাদের বেশ ভালো, দারুণ কেটেছে। আমি তো সবাইকে রিকোয়েস্ট করব একবার প্লিজ তোমরা সেই ব্লগটা দেখো। দুর্দান্ত একটা লাক্সারি হোটেলে আমরা রাত কাটিয়েছি এবং দারুণ দারুণ সব অভিজ্ঞতা সহ সেই ব্লগ আপলোড হবে। তো এই লম্বা জার্নিতে সকালে সেখান থেকেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা সেরে টেরে চলে এসেছি। এখন আছি এই ধাবাতে। একটা মানে যেটা হয় আর কি, লং জার্নিতে একটুখানি কোথাও দাঁড়ানো, একটু চা খাওয়া, একটু আবার ব্রেক নিয়ে আবার তারপরে বেরিয়ে যাওয়া, সেরকমই চলছে। এরপরে একবারে দুপুরের খাওয়া দাওয়া সেখানে তোমাদের নিয়ে যাবো। তো ব্লগটা খুব বেশি বড় করবো না আজকে, ছোট্ট একটা ব্লগ হবে। তো তোমরা তো জানোই আমরা দীঘা মন্দারমণি সব ঘুরে এখন ফিরছি বাড়ির পথে। তো আজকে মানে শরীরটা অতটা ভালো নেই, ব্লগ আমার সকাল থেকে করার মতন ইচ্ছে করছিল না। এই দেখো হাতে ওষুধ আছে, এর আগে একটা ওষুধ খেলাম, হজমের ওষুধ সকালবেলা। এখন আবার গ্যাসের ওষুধ খেয়ে একটু চা খাবো। শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য মানে ব্লগ সেভাবে করতে পারিনি সকাল থেকে। তো চলো, যেটুকু যা শেয়ার করছি এই জার্নিটাই তোমাদের সামনে ছোট্ট করে শেয়ার করছি, এটাই দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, যারা নতুন আছে তাদের জন্য বলছি নমস্কার দর্শক বন্ধুরা, আইপিএলে চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। তোমরা যদি ব্লগটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকি, পেজটিকে ফলো করে দিও। ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। অলরেডি সবাই চলে গেছে, ওখানে চা তৈরি হচ্ছে, চা খাওয়া হবে। আর এই যে এখানটায় হচ্ছে অহনা বসে আছে, ওর একদম ইচ্ছে করছে না যেতে। তো যা হয়, এত লম্বা একটা জার্নিতে তো সবার। আর ওই যে কৌশিকদা, যাই হোক রাস্তা পার হবে এখন। হ্যাঁ, ছবি তুলে দেবো, আচ্ছা দিচ্ছি, আসো এই ধাবার সামনে দাঁড়াও। তো যাই হোক, ছবি তুলে দিতে বলছে কৌশিকদা আমাকে। তো এই দেখো ধাবাতে সব ঢুকে গেছে ভেতরে, চা তৈরি হয়ে গেছে। যাও, আমি এটা সবার জন্য বলবো, হ্যাঁ সব বরেরাই বউদের ছবি তোলাবে, কিন্তু বরদের ছবি কখনো বউরা তুলবে না। এই যে দুজনের ছবি তুলে দিয়েছি। লাস্টে আমাকে কমেন্ট করলো যে ছবিগুলো খুব বাজে এসেছে। এদেরকে দিয়ে আমরা ছবি তুলালে, আমরা যেরকমই তুলে দিক না কেন আমরা খুশি হয়ে যাই, কিন্তু এদের ছবি তুলে কখনোই এদের মন পাওয়া যায় না। আর এই হলো আমাদের এখন, এটা এখান থেকে নিলে বাদাম বিস্কুট, ঠিক আছে। আর এটা কি লেমন টি দিল না? এই লেবু দিয়েছে তাই না, লাল চা বললো, লেমন টি। সবাই দুধ চা খাবে এখানে, খালি আমি খাচ্ছি লেমন টি। তার আগে অবশ্যই গ্যাসের ওষুধটা এখন খেয়ে নেবো, খেয়ে এই চাটা খাবো। তারপরে ফিরনি বানিয়েছিলাম, ফিরনি। জঙ্গলটা দেখ, ডুয়ার্সের জঙ্গলের মতো একদম। এখন চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো বলে একটা খুব সুন্দর জায়গায়। আমরা এখন যাচ্ছিলাম শান্তিনিকেতনের উপর দিয়ে। তো এখানে যেতে যেতে একদম রাস্তার ধারেই পেয়ে গিয়েছি বনভিলা। খুব সুন্দর ঠাকুর বাড়ির রান্না, খুব সুন্দর, 16 আনা বাঙালি আনা দেখে মনে হচ্ছে। তো যাই, ভেতরে যাই, দেখি কি কি আছে। আর অবশ্যই খাওয়া দাওয়ার পর তো বলবোই শান্তিনিকেতনের এই জায়গাটি। চলো সঙ্গে থেকে। এই দেখো বিশাল বড় একটা গাছ, বট গাছ, ঝুড়িগুলো দেখো কি সুন্দর গাছ থেকে। আর এরকম একটা বিশাল বড় গাছের নিচে এই যে রাস্তা দেখতেই পাচ্ছ, এই রাস্তা, এই রাস্তার পাশে এই যে ঠাকুর বাড়ির রান্না, বাঙালিয়ানা থালি। এই যে ফোন নাম্বার আছে, বনভিলা, এটা রামনগর শান্তিনিকেতন। চলো ভেতরে, ওরা ঢুকে গেছে। আর দেখো না, ডেকোরেশনটাও খুব সুন্দর, একদম একটা ঘরোয়া ঘরোয়া ফিলিংস। পুরো সবুজ গাছপালা, ঠান্ডা একটা পরিবেশ। ভেতরে অনেকটা জায়গা আছে,
আর আমি পেছন দিকটাও তোমাদের নিয়ে যাব। খুব সুন্দর গাছের মধ্যে লেবু ধরে আছে, আর অসময়ে আম দেখলাম, ভেতরে বিশাল বড় একটা বাগান আছে। আর এখন আমি চলে এসেছি যেখানে মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে। সেখানে দেখো কি সুন্দর খড় দিয়ে সুন্দরভাবে একটা ছাউনি করা, মানে বেশ ঠান্ডা, কিন্তু তার সাথে ছোট ছোট কি বলবো ল্যাম্পের মধ্যে মানে মাটির সব হাঁড়ি টাড়ি দিয়ে তার মধ্যে লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেশনটা ভেতরে। আর ওখানে আমাদের আলোচনা চলছিল যে আমরা কি কি অর্ডার করব। তো ওখানকার যিনি ওনার সাথে আমরা ডিসাইড করছিলাম। এদিকে ওনাদেরই তৈরি কিন্তু ঘি রয়েছে মকটেল। আমরা এখানে ভাবলাম যে প্রথমে একটু ঘিটা আমরা খেয়ে দেখি কেমন, তারপরে যদি খুব ভালো হয় তাহলে আমরা বাড়ির জন্য নেব। তো এখন চলে এসেছি খাওয়ার টেবিলে। এই যে দিদিরাই সার্ভ করছে। একদম না মানে শুধু যে আমি প্রথমে ঢোকার সময় বললাম যে একটা ঘরোয়া বেশ সুন্দর বাড়ির মতন পরিবেশ, শুধু তাই না, ওনাদের ব্যবহারও তাই ছিল, মনে হচ্ছে কারোর বাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি। এতটাই ওনারা আন্তরিকতার সহকারে মানে আমাদেরকে এত সুন্দর যাচাইভাবে খাওয়াচ্ছিল। এবারে বলি, আমরা কিন্তু অর্ডার করেছি একদম বাঙালি থালি, আর এই থালিতে তো এত কিছু রয়েছে, সত্যি বলছি প্রথমে তো ভাবলাম এত কিছু কি আদৌ খেতে পারবো, কিন্তু প্রত্যেকটা রান্নায় দেখো ঝুড়ো আলু ভাজাটা একদম পারফেক্ট কিন্তু হয়েছিল। এদিকে ছিল বেগুন বাহার, আর আমাদের তো প্রথমেই দিয়ে দিয়েছিল ঘি, রয়েছে শাক, এটা সম্ভবত পাট শাক, পেঁয়াজ দিয়ে ভাজা, ভীষণ ভালো লাগলো। আর লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত তো প্রথমেই ছিল ভাতের সাথে। শুক্তো আছে, মুগের ডাল আছে, একটু সবজি দিয়ে একদম ঠিক অনুষ্ঠান বাড়ির মতন। ওইদিকে আছে আলু পোস্ত, আর এদিকে পটল, চিংড়ি, আর রয়েছে মিষ্টি মানে মালপোয়া, যেটা দুধে ভেজানো। এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আর তার সাথে শেষ পাতে ছিল পাঁপড় ভাজা, চাটনি। আর যেটা না বললেই নয়, এখানকার ঘিটা সত্যিই বলছি দুর্দান্ত ছিল। এর স্বাদ এতটাই ভালো ছিল যে আমরা কিন্তু ঘি আবার বাড়ির জন্য নিয়ে এসেছি। এখানে দুজন বাচ্চার জন্য ডিমের অমলেট আমরা অর্ডার করেছিলাম। এত আইটেমের সাথে না এক্সট্রা কিছু অর্ডারের প্রয়োজন নেই, তবুও যাই হোক ওই বাচ্চাদের জন্য একটু অমলেট, আর এদিকে ছিল একটা কাতল মাছের পেটি ভাজা, এটা আমরা অর্ডার করেছিলাম। এতদিন বাইরে থেকে ঘুরছি, সত্যি বলছি এরকম ঘরোয়া সম্পূর্ণ খাবার দাবার পেয়ে আর সকলে মিলে একসাথে অনেক দিন পর দুপুরে এরকম সুন্দর জমজমাটি একটা খাওয়া দাওয়া সেরে নিলাম। ভীষণ ভালো লাগছিল। আর পরিবেশটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছি ঘুরিয়ে, চারিদিকটা যেমন খোলামেলা, আর ওনাদের ব্যবহার না, আমি আবারও বলছি প্রত্যেকটা রান্নার স্বাদ যেমন অসাধারণ ছিল, সত্যিই বলছি এখানে কিন্তু ওনাদের ব্যবহারের কথাটাও বারবার বলতেই হবে। আর এই হলো মেনু। এখানে কিন্তু শুধুমাত্র যে বাঙালিয়ানা থালি যেটা সেটাই পাবে তা না, সঙ্গে পাবে আরও অন্য রকমের আইটেমও। এখন চলে এসেছি ওনারের সামনে। ঠাকুরবাড়ির রান্নার এই যে ওনার দাদাদের পেয়ে গেছি, তো দাদার মুখ থেকে এখানকার অ্যাড্রেসটা একটু শুনে নেব। এটা হচ্ছে ঠাকুরবাড়ির রান্না। আচ্ছা, আর অ্যাড্রেসটা হচ্ছে রামনগর, ভিলেজ রামনগর, হ্যাঁ, পোস্ট দারমদা, হ্যাঁ, ডিস্ট্রিক্ট বীরভূম, থানা ইলামবাজার। আচ্ছা, শান্তিনিকেতনে যদি আমাদের ওখান থেকে এসে ওঠে তাহলে এই ঠাকুরবাড়ির রান্না বললেই আপনারা থাকারও বলছেন ব্যবস্থা আছে? আচ্ছা, তাহলে যে কোনো উইকেন্ডে ছুটিতে, ছোট বড় যে কোনো ছুটিতে এসে অবশ্যই তোমরা এখানটা একবার, আমি বলবো একবার আসো, তারপরে তোমাদের বারবার আসতে হবে। খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এখানকার অ্যাড্রেসটা তো ডিরেক্ট ওনাদের মুখ থেকে তোমাদের শুনিয়ে দিলাম। এছাড়াও বলছি এখানে কিন্তু শুধুমাত্র যে খাওয়ার জন্যই আসতে পারবে তা না, এখানে রয়েছে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। তবে হ্যাঁ, থাকার ব্যবস্থাটা ওনাদের সঙ্গে আলাদাভাবে কন্ট্যাক্ট করে আসতে হবে। আর তোমরা অবশ্যই ওনাদের পেজ রয়েছে, সেখানে কিন্তু আরও ডিটেলসে কিছু জানতে হলে পেজে তোমরা গিয়ে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসতেই পারো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকে দুপুরে তো আমাদের দারুণ লাগলো। এবার শান্তিনিকেতন ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা, কারণ আমরা এখন ফিরছি বালুরঘাটের উদ্দেশ্যে। আর তোমাদেরকে সকলকেই বলবো অবশ্যই অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, যেখানে অনেক ইনফরমেশান তোমরা পাবে যে কোথায় এসে উঠবে, কোথায় থাকবে, কি কি খাওয়া দাওয়া, এরকমই দারুণ দারুণ সুন্দর সুন্দর অনেক ইনফরমেশান নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর যাওয়ার আগে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, বিশাল বড় এরিয়া। এই দেখো গাছের লেবুগুলো কি সুন্দর, একদম ফলে ফুলে ভরা গাছ। যেমন এখানে রয়েছে আম গাছ, লেবু গাছ, এরকম আরও অনেক কিছু। পরিবেশটা ভীষণ সুন্দর। অনেকক্ষণ ধরে আমরা সকাল থেকে উঠে জার্নি করছি, তারপরে এরকম সুন্দর একটা ব্রেক নিতে পারলে সত্যি একদম ফ্রেশ হয়ে যাওয়া যায়। যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা সময় অলরেডি হয়ে গেল। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সকলকেই বলবো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই দেখতে থেকো পিউ ব্লগ।